দীর্ঘ ১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির জনসভা হতে যাচ্ছে। ২০০৪ সালের পর এবারই প্রথম কিন্তু এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জে। আজ সকাল 10টায় যে স্থানীয় যে পৌর পার্ক মাঠ রয়েছে, এই মাঠে জনসভা অনুষ্ঠিত হবে এবং এই জনসভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই সহ এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে কিন্তু যোগ দিবেন। এই সমাবেশকে সফল করতে গতকাল সন্ধ্যায় জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছিল। এই সংবাদ সম্মেলনে তারা আমাদেরকে জানিয়েছেন এই সমাবেশে যে আমাদের যে 5টি উপজেলা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল রয়েছে। উপজেলা থেকে প্রায় 30 থেকে 40 হাজার লোকের সমাগম ঘটবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে এই সমাবেশ যেহেতু দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে বিএনপি সমাবেশ করতে যাচ্ছে, সে কারণেই কিন্তু যে নেতা কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে উৎসাহ, যে উদ্দীপনা বিরাজ করছে, তাদের মধ্যে যে খুশি বা আনন্দের যে বন্যা বয়ে যাচ্ছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জের যে সড়কগুলো রয়েছে, সড়কগুলোতে কিন্তু যে তোরণ নির্মাণ করা হয়েছে এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন, যাতে এই সমাবেশকে ঘিরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টিতে কিন্তু নজরদারি নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের বিএনপির সমাবেশের সবশেষ খবর। ইপসিতা। বাদল, ধন্যবাদ আপনাকে।